আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা শুরু করেছি সকালবেলা রান্নাবান্না দিয়ে। সকালে আমার হাজব্যান্ড কাজে যাওয়ার পরে আমি চলে যাই কিচেনে। যদি বেশি সিরিয়াল না থাকে তাহলে রান্নাবান্না শুরু করে দিই ওই সময়। এই কথাটা আমি আগেই বলেছি যে আমরা সিরিয়ালে রান্না করি। আমরা এক বাসায় অনেকজন থাকি। মাঝে মাঝে এমনও হয় যে রান্না বসাতে বসাতেই 1টা 2টা বেজে যায়, কারণ অন্যদের রান্না তখনও শেষ হয়নি। তখন খুব বিরক্ত লাগে, কারণ রান্না করতে করতে তো একটু সময় লাগবে। 3টার সময় আবার আমার হাজব্যান্ড আসার টাইম হয়ে যায়। সো আমি কখন রান্না শেষ করব, কখন গোসল করব, আর কখনই বা নামাজ শেষ করব। আর এই সবগুলো কাজ করতে করতে তো একটা টাইমে একটু টায়ার্ডও লাগে। আর সবচেয়ে বেশি খারাপ লাগে যে গোসল টোসল করে রান্না করতে যেতে। তারপরও কি আর করার, যখন যেভাবে সুযোগ মেলে ওইভাবেই করি। হয়তো নামাজটা আগে পড়ে ফেলি, পরে যখন সুযোগ পাই রান্না করি, তারপর গোসল করি। এভাবেই করতে হয়। আসলে সব কিছুই পরিস্থিতি অনুযায়ী ম্যানেজ করতে হয়, আর কিছু করার নেই। তো আজকে রান্না করেছিলাম একটু খিচুড়ি, একটু ডিম ভুনা, একটু মুরগির মাংস ভুনা। মানে জামাইকে একটু খুশি করার চেষ্টা আর কি। এমনিতেই আমার জামাই আমার প্রতি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। তার জন্য যেটাই রান্না করি না কেন সে খুব খুশি হয়। আসলে একসাথে থাকার কারণে, বিভিন্ন ঝামেলার কারণে তার জন্য অনেক কিছু করতেও পারি না, মন চাইলেও পারি না। তারপরও যখন যেইটুকু পারি ওইটুকুই তার জন্য করার চেষ্টা করি। তো রান্নাবান্না শেষ করে চলে গিয়েছিলাম পার্কে। আসলে আমি ওদিন জানতাম না ওদিন যে আমাদের ফেস্তা আছে। হঠাৎ করেই জানতে পেরেছি, মানে যাওয়ার 10 মিনিট টাইম পেয়েছিলাম আগে রেডি হওয়ার জন্য। বাসার আপু হঠাৎ করেই বলছে তুমি রেডি হও। 10 মিনিট সময় পেয়েছিলাম তার কাছ থেকে। সে বলে তোমাকে আমি বলতে ভুলেই গিয়েছিলাম যে আজকে ফেস্তা আছে। এই তো তারপর আবার সন্ধ্যার নাস্তা হিসেবে এগুলো খেয়েছিলাম। ওই দিন আবার একটু গরুর মাংস রান্না করেছিলাম। সেই গরুর মাংসর সাথে খাওয়ার জন্য একটু চাপটি বানিয়ে নিয়েছিলাম। আর ওই আপু পাস্তা বানিয়েছিল, আমাকে একটু দিয়েছে। অন্যরকম করে রান্না করেছে, ছোলা বুটের ক্যান পাওয়া যায়, ওগুলোও পাস্তাতে ইউজ করেছে। দেখলাম অনেক ভালোই লাগছিল। আর এটা হচ্ছে পরের দিন, আমার হাজব্যান্ডের ছুটি ছিল। পরে চিন্তা করলাম একটু হেঁটে আসি। প্রায় অনেক দিন পরে সমুদ্রের পাড় গেলাম। এখন আর সচরাচর যাওয়া হয় না। সামনে তো আরোই বের হওয়া হবে না, কারণ ঠান্ডা চলে এসেছে। আসলে এখনকার সময়টাই ভালো লাগে। এখন না অনেক শীত, না গরম। এখন যেরকম ঠান্ডা আছে এই সময়টা ভালো লাগে, কারণ বেশি গরমও লাগে না, ঠান্ডাও লাগে না। এক জায়গায় বের হওয়া যায়, স্বস্তি লাগে। কিন্তু কয়দিন পরেই এরকম ঠান্ডা পড়া শুরু করবে, বলার মতো না। আমার তো পরিস্থিতি এরকমও হয় যে সোয়েটারের ওজনে আমি নড়তে পারি না। তারপর হাঁটা শেষ করে আমরা চলে আসছিলাম বাসায়। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।